হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার ফ্রিজগুলো দেখাচ্ছি, ফ্রিজের মধ্যে যা যা আছে। তো দেখেন কি কি আছে। প্রথমে আরোটা বের করলাম, তারপরে সব কিছু আমি দেখাইতেছি। তো দেখেন, আসলে এগুলো হচ্ছে আমাদের মাসের শুরুতের বাজার। মাসের শেষ হয়ে গেলে ফ্রিজ একদম খালি হয়ে যায়। আবার আমরা যখন স্যালারি পাই, স্যালারি পাওয়ার পরে আবার আমরা সব কিছু পূর্ণ করি। তো আজকে আমরা হালকা করে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য সব কিছু কাইটা থুয়ে দিছে মিজানুর রহমান, সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এখন দেখেন কিমিলা কি করতেছে। আজকে আমরা গরুর গোস্ত দিয়া খিচুড়ি পাকাবো, সেই জন্য সব কিছু মেক করা হইতেছে। দেখেন, এই তো গরুর মাংস, পাশে চাউল এবং ডাউল ভিজিয়ে রাখছি। তো সব কিছু কমপ্লিট অলমোস্ট। ভেজিটেবল যত যত আছে আমাদের এখানে ফ্রিজে সবগুলাই দিয়ে দিলাম। তো যারা ভিডিওটা দেখছেন তারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা প্রোফাইলটা ফলো করে রাখবেন, যেন আমি সার্বিয়া থেকে আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এখন মাংসগুলো ছোটো ছোটো করে কাটা হতেছে, কারণ যেহেতু আমরা খিচুড়ি পাক করবো, সেহেতু আমাদের প্রয়োজন মাংসগুলোকে স্মল করার। কারণ যখন বেশি বড় বড় থাকবে, তখন আমরা যখন খামো, তখন মানে যখন প্রত্যেক নলা বলি আমরা, যাই হোক, তার সাথে যখন আমরা মুখে না যাবো, তখন কিন্তু খাইতে আমাদের কাছে ভালো লাগবে না। সেজন্য স্মল করতেছে। তো দেখতে থাকুন, আর কোনো মিউজিক লাগাইলাম না। লাস্ট সব শেষ, হালকা করে ঢেকে দিলাম, তারপরে চাউলটা। তো রান্নার পরে দেখেন ফাইনাল লুকটা কিরকম আসছে। এটা আলহামদুলিল্লাহ আমরা ভালোই রান্না করতে পারি। আর যেহেতু আমরা হোটেলে কাজ করি, সেহেতু ভালো রান্না করাই আমাদের কাজ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে লাস্টে একটা ক্লিপ লাগিয়ে দিলাম। হোটেলের মধ্যে মাংসের রোল, মাঝখানে চিজ দেওয়া রোল করে আমরা রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দিব অলমোস্ট 8 ঘন্টার মতো। 8 ঘন্টা পরে এটারখানে আবার ডিম এবং বিস্কিটের গুঁড়া মিক্স করে তেলের মধ্যে বাইজা কাস্টমারকে সার্ভ করুন। থ্যাংক ইউ। এতক্ষণ যাবত আমার ভিডিওটা উপভোগ করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও। আসসালামু আলাইকুম।